আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বেশ কিছুদিন আগে আমার চাচা শ্বশুরের বাসায় গিয়েছিলাম। তো আমি একেবারেই হুট করে গিয়েছি। তো সেখানে আমার চাচী শাশুড়ি আমি যাওয়া উপলক্ষে বিরিয়ানি রান্না করেছিলেন। আর গরম, গরম ধোঁয়া ওঠা বিরিয়ানিটা খুবই মজা ছিল মাশাআল্লাহ। এরপর প্রায় অনেকটা রাতেই আমার ননদ আমাদের জন্য আমি, আমার হাসব্যান্ড, তারপর আমার দেবর, তারপর সে নিজে আমাদের সবার জন্য কোল্ড কফি বানিয়েছিল। যদিও তখন ঠান্ডা ছিল কিন্তু তারপরও আমরা কোল্ড কফি খেয়েছিলাম। আর বরাবরের মতোই তার অন্যান্য খাবারের মতো কোল্ড কফিটাও অনেক মজা হয়েছিল এবং আমি অনেক বেশি মজা করে সেটা খেয়েছিলাম। আর এটা হচ্ছে তার বাগানের তার বাগান যেটা বারান্দায় অবস্থিত। তো ২ টা ছোট বারান্দায় তার কিছু গাছ আছে সেগুলোর ছবি। পরবর্তীতে সেগুলোর ভিডিওও করেছি, সেগুলোও ইনশাআল্লাহ এড করে দিব। আর আমার ননদ অনেক বেশি কিন্তু গুণী একজন মানুষ। তার হাতের যে ড্রয়িং সেগুলো অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি ইনোভেটিভ কাজ সে করে। এই যে এই জিনিসটা হচ্ছে টিস্যু দিয়ে করা হয়েছে। এই জিনিসটাও টিস্যু দিয়েই করা হয়েছে। তো ভীষণ সুন্দর ড্রয়িং তার। আমি সবসময় তার এই কাজগুলোর প্রশংসা না করে পারি না। আমার কাছে খুবই ভালো লাগে। এইটা আরেকটা ইনোভেটিভ কাজ যেটা রেজিন দিয়ে করা হয়েছে। আর এগুলো তো রং তুলি দিয়ে করা হয়েছে। তো এই যে ড্রয়িং এটা আমার একজন চাচা শ্বশুর মারা গিয়েছেন ছোট সবার। তো সে তার উদ্দেশ্যেই এই ড্রয়িংটা করা। আরেকটা চমৎকার একটা ড্রয়িং যেটা অনেক বেশি সুন্দর লেগেছে আমার সেটা হচ্ছে এটা। এটাও রেজিন দিয়ে করা। তো এছাড়াও তার আরও অনেক ড্রয়িং আছে। তো যেহেতু এখানে শহরের বাসায় আপাতত এগুলোই আছে, আমি এগুলোই ভিডিও করেছি। আর এই তো তার বাগানের ছোট টমেটো গাছের টমেটো মাশাআল্লাহ দেখেন অনেক সুন্দর করে ধরেছে। আর এছাড়াও ছিল কাশিগাঁদা, চমৎকার ফুল। আর যেহেতু শীতকাল মোটামুটি শীতের গাছগুলোই ছিল। আর শীতের গাছগুলোর মধ্যে চন্দ্রমল্লিকাও কিন্তু অন্যতম। তাই একটা চন্দ্রমল্লিকাও আছে। আর চন্দ্রমল্লিকা মোটামুটি একটু ভালো পরিবেশ পেলে একসাথে অনেকগুলো ফুল দেয়। আর দেখছেন ওর গাছেও কিন্তু অনেক বেশি চন্দ্রমল্লিকা ফুল ফুটে রয়েছে। আমার কাছে চন্দ্রমল্লিকা ফুলটাকে অনেক বেশি সুন্দর লাগে। যেহেতু একসাথে অনেকগুলো ফুল দেয় সেজন্য আমার কাছে সবসময়ই চন্দ্রমল্লিকা ফুলের সৌন্দর্যটা অনেক বেশি মনে হয়। তো আমি সন্ধ্যা করে সন্ধ্যা না তারই আগে বাসায় চলে এসেছিলাম। তো বাসায় এসেই আমার একদিন বাদে এই পার্সেলটা আসে। আমি সাধারণত আমার উদ্যোগের ঘি বা অন্য যে কিছু আনি সেগুলো কুরিয়ারে গিয়ে নিয়ে আসি। তো এবারেরটা আমি অন্য জায়গা থেকে নিয়েছিলাম। আর সেই ঘিগুলো চলে এসেছে এবং হোম ডেলিভারি দিয়েছে, যেটা আমার জন্য অনেক বেশি ভালো একটা ব্যাপার। তো আমি সেগুলোই আনপ্যাকিং করছিলাম আর সেটাও একটু শেয়ার করে দিচ্ছি। আমার উদ্যোগে আমার বানানো যে কোনো মশলার সাথে কিন্তু আপনারা এই খাঁটি ঘিও পেয়ে যাবেন। আমার কিন্তু অনেক বেশি ক্রেতা আছে ঘি কেনার, আলহামদুলিল্লাহ। তো আমি এগুলো বেশ ভালো জায়গা থেকে রিসোর্স করে নিয়ে আসি এই ঘিগুলো। আর মাশাআল্লাহ এখন পর্যন্ত অনেকগুলোই সেল হয়েছে। তো আজকের ভিডিওটা আমার এতটুকুই।
আশা করছি বরাবরের মতোই আপনাদেরকে সাথে পাবো ইনশাল্লাহ। লাইক, কমেন্ট এবং সাবস্ক্রিপশনের মাধ্যমে আমার সাথেই থাকার অনুরোধ করছি। ইনশাল্লাহ শিগগিরই আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।